শালা বারোচোদা ছেলে। শালা অজাতের বাচ্চা, ঘরে 3 বেলা বসে বসে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে তাই না? আজকে 100 টাকা দাও, কালকে 200 টাকা দাও, তার টাকাটাকে হারাবেন নাকি? হ্যাঁ, বাছুর থেকে সার হয়ে গেল, তাও এখানে ঘরে বসে বসে গিলছে, এক ফোঁটা লজ্জাও করে না। বেরো এই বাড়ির থেকে, তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। শালা দুধ কলা দিয়ে কাল সব পুষেছি আমি। হ্যাঁ, বাড়া একবার দাঁড়াও না, একবার নিজের পায়ে দাঁড়াই, তারপরে দেখবা এই কাল সাপের কি চোদন। তখন যদি 100 বলে ছবি না করেছি, ওরা আমার নামা ফুটো না। বড় বালের রে, ছিঁড়ে আটি বাঁধবে। না এবার কি গরম লাগছে রে। এলে আমরা গাছতলায় বসে আছি, তাও এক ফোঁটাও শান্তি নেই। আর বলো না গোপল্টুদা, এই গরমের চোদনে ঘরেও টেকা যাচ্ছে না, আবার বাইরেও টেকা যাচ্ছে না। ভাবলাম গাছতলায় মাচার উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো। ও বাবা, মনে হচ্ছে মাথার নিচে কে যেন আগুন ধরে দিয়েছে। শান্তির ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে, গরম তো পড়বেই। আচ্ছা পল্টুদা, চাঁদা তুলে ক্লাবে একটা এসি বসালে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া দিয়েছিস, কিন্তু গ্রামের লোক কি আর এসি বসানোর জন্য চাঁদা দেবে? কিরে ফুটো, কোথাও গেছিলিস নাকি? না, এখনো কোথাও যাইনি, তবে ভাবছি এবার যাবো। এই গরমের মধ্যে আবার কোথায় যাবি? কিছু হয়েছে নাকি? মুখটা অমন করে আছিস কেন? কি আবার হবে, প্রতিদিন যা হয় তাই হয়েছে। রোজ রোজ আমাকে অপমান করে, ছেলের সামনে গায়ে হাত দেয়, আমাকে কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, আমি তো বাড়ার বালা থেকে ঠিক করেই বেরিয়েছি, নিজের পায়ে না দাঁড়িয়ে ওই বালের বাড়িতে আমি ফিরবো না। এ মা ফুটো, তাহলে তো তোরা ওই বাড়িতে কোনোদিনই ফেরা হবে না। এই দেখ লাঞ্চা, বেশি মারাবি না, ঠিক আছে? নিজের পায়ে কি করে দাঁড়াবো সেই নিয়ে কোনো বুদ্ধি না দিয়ে রঙ্গ মারাচ্ছে। আরে পাগল, সেরকম কোনো বুদ্ধি থাকলে কি আমরা আর বেকার পড়ে থাকতাম নাকি? আমরাও তো কবে একটা কাজে ঢুকে পড়তাম। আমার কাছে একটা ভালো ব্যবসার প্ল্যান আছে, কিন্তু ওটা করতে গেলে অনেক টাকা লাগবে। কি ব্যবসা? আমাদেরকেও বল, যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি। বাড়া, আমি ভাবছি একটা ক্যাটারিং এর ব্যবসা খুলবো। মানে বুঝতে পারছিস তো? মানে হলো কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে হাঁড়ি করে ভাড়া দেওয়া, খেতে দেওয়া, এইসব। হাঁড়ি কড়াই ভাড়া দেওয়া বা খেতে দেওয়া? হ্যাঁ, খারাপ আইডিয়া না, কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে। নতুন হাঁড়ি কড়াই সবই তো কিনতে হবে। আর তাছাড়াও কাজ পাওয়াটাও তো একটা কঠিন ব্যাপার। কেউ কি তাদের কোনো অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে? আরে হ্যাঁ রে, এই কাজ পাওয়া নিয়ে তুই তো চিন্তা করছিস কেন? আমি তো আছি নাকি? তুই শুধু একটু দেখ না ভাই, যদি কিছু সামান্য টাকার ব্যবস্থা করা যায়। আমি তোদেরকে কথা দিচ্ছি, আমার ব্যবসাটা একটু বড় হলে তোদেরকেও আমার সাথে নিয়ে নেবো। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, কিন্তু একটু দাঁড়া, আমার বাপের কাছে একবার চেয়ে দেখি। বাবা। হ্যাঁ, কি হয়েছে? মানে বলছিলাম কি বাবা, তোমার সাথে না কিছু কথা ছিল। আমার সাথে কথা? তা কি এমন কথা শুনি? মানে বলছিলাম কি বাবা, আমার না কি ইয়ে করছিস? একটু ঝেড়ে কাস তো, কি বলবি আমাকে খুলি বল। মানে বলছিলাম কি বাবা, আমাকে 10,000 টাকা দেবা? মা কালী বলছি, এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না, একটা নতুন কাজ শুরু করবো, তাই টাকাটা দরকার। হ্যাঁ দেখ পল্টু, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে। তোর মা চলে যাওয়ার পর নিজের এই হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি, এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি। আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস, এটা আমি তোর কাছ থেকে আশা করি না। আসলে বাবা একটা ব্যবসা করব, তাই কিছু টাকার খুবই দরকার। এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না। ব্যবসার জন্য টাকা লাগবে? হ্যাঁ, মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব, কিন্তু 10,000 টাকা শর্ট পড়ছে, তাই তুমি যদি দিতে খুব ভালো।